হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে আমরা ঢুকেছি 10টার সময়, তো ওই জন্য এসে আর ভিডিও বানাতে পারিনি। মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম। ডাইরেক্ট কালকে আমরা শিলিগুড়ি ঢুকেছি। কালকে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি ঢুকেছি আর কি, কারণ এত লেট হয়ে গেছিলো। তার মধ্যে মারাত্মক বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য আর ভিডিও বানানো হয়নি। তোমাদেরকে এখন রুমটা দেখাচ্ছি। আমরা এখন শিলিগুড়ি থেকে বেরোবো আর কি। বেরিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাচেন। চলো রুমটা দেখে নাও। লাগেজের অবস্থা সব প্যাকেটে ভরে গুছিয়ে নিয়েছি, কারণ মাঙ্গানে বৃষ্টি হচ্ছে খুব শুনলাম। সবাই রেডি মোটামুটি। এই হচ্ছে রুম আমাদের। মানে আমরা এই রুমে ছিলাম, আরও সবাই পাশে রুম আছে, সবাই ছিল রুমে। এখন আমরা যাবো একটু আগে চা ফা খেতে। যথেষ্ট বড় রুম। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মোটর ব্লক সেটআপে। বাথরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, বাথরুমে গেছে লোক। চলো তোমাদের সাথে একেবারে মোটর ব্লক সেটআপে দেখা হচ্ছে। আমি তোমার সাথে যাবো ডিনার। রাইডিং ব্যান্ড আমি বলবো না, সব যখন গিয়ে লাগে সাথে এর উপর রাইডিং ব্যান্ড হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত মোটর ব্লগ। আমরা সব রেডি, লাগেজ উঠানো হয়নি, সব কিছু রেডি, হেলমেটও রেডি। তো এবার আমরা নিচে নামবো, সোজা আমাদের বাইক নেব আর ওপরে উঠবো, মানে পাহাড়ে উঠবো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একেবারে মোটর ব্লগ সেটআপে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত মোটর ব্লগ। তো আমি চলে এসেছি মোটর ব্লগ সেটআপে। এই করে নিলাম গাড়ির চাবি অন, মানে খুশির চাবি। তো এখন আমরা এবার এখান থেকে বেরোবো, সবাই সামনে অলরেডি রেডি। বেরোবো, বেরিয়ে লাচেংয়ের জন্য গাড়িটা স্টার্ট দিই। ওয়াও, একবারে স্টার্ট। চলো তোমাদের সাথে বেরিয়ে রাস্তায় দেখা করছি। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. The clock is ticking, so stay. চলো এবার আমি আমার বাইকের কাছে যাই ঝটফট করে, কারণ পাহাড়ে তো আমাকেও যেতে হবে। ওই দেখো সবাই লাইন করে দাঁড়িয়ে আছে, কি দারুণ লাগছে দেখো। জাস্ট অসাম লাগছে, ও হেভি লাগছে।
এই যখন এতগুলো বাইক যখন পরপর লাইন করে করে যায় না, যা অসাধারণ লাগে দেখতে, মানে ভিডিও ঠান্ডা লেগে গেছে। এই দেখো ফোনে ভিডিও করছে টিভিএস আর আমি একসাথে। এই দুটো বাইকই দেখলে কিন্তু পুরো সুপার বাইক লাগে। ছোট্ট শর্টস নিয়ে নিয়েছে ও ফোনে, ওর থেকে আমি নিয়ে নেবো শর্টসটা। এখন ফার্স্টে আমরা গিয়ে কোথাও একটু ব্রেকফাস্ট করব, দেন তারপরে আবার আমরা যাত্রা শুরু করব। তো তোমরা দেখতে থাকো রোহিত মোটোব্লগ। একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য জাস্ট ক্যামেরাটা আবার অন করলাম। সেটা হচ্ছে এই রোডটা হচ্ছে এটা এলিফ্যান্ট জোন, মানে হাতি পারাপার করে এখান দিয়ে প্রায় সময়, মানে খুবই সম্ভাবনা আছে। এখানে প্রত্যেক জায়গায় বোর্ডও দেওয়া আছে ওই জন্য। তো ওই জন্য বলছে এখানে স্লোলি ড্রাইভ করতে। তো কেউ যদি তোমরা এই দিকে আসো আর কি, মানে নর্থ সিকিম ঘুরতে আসো আর শিলিগুড়ি থেকে লাচেং যাচ্ছ, তো সেবকের এই রোড ধরে, তো সবাই কেয়ারফুলি চালিও। সবাই আমার থেকে অনেক সিনিয়ররাও, অনেক আগে থেকে পুরনো ব্লগাররাও আছো, তাদেরকে কিছু বলছি না আর কি। তো আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশান আমার মনে হলো দেওয়াটা ঠিক, বলাটা ঠিক হবে, ওই জন্য জাস্ট বললাম। তো সবাই কেয়ারফুলি চালিও, স্লোলি, যাতে কোনো ক্ষতি না হয়, তোমারও কোনো ক্ষতি না হয়, নিজেরও কোনো ক্ষতি না হয়, আর আমাদের জন্য যাতে একটা অপরাজীব, তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, এটাই জাস্ট একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার ছিল। বাদবাকি রোডটা তো মানে জাস্ট সেই লাগছে, অসাম লাগছে। সামনে আমাদের এত বাইকার্স গ্রুপরা যাচ্ছে, আর সামনে আমাদের এত বাইকার্স গ্রুপরা যাচ্ছে, জাস্ট রোডটা অসাম লাগছে। একটা আলাদাই মজা, একটা আলাদাই ফিল আসছে। এই দেখো জঙ্গলি হাতি যাতায়াত ক্ষেত্র, এই জন্য এখানে রাস্তায় চেকপোস্টও দেওয়া আছে, দেখেছো? তো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা টুক করে নেবো, করে নিয়েই আমরা তারপর বাকি রাস্তা এনজয় করতে কভার করব। ট্যাঙ্ক ব্যাগটা খুলে নিতে হবে কারণ বললো এখানে রিস্ক নেওয়া যাবে না। তো ট্যাঙ্ক ব্যাগ খুলে নিয়েছি, এগুলো বাঁধা আছে, থাক। এবার আমরা ঢুকে গেছি, একটু ব্রেকফাস্ট করতে হবে সুন্দর করে। এই টেবিলটা আমাদের জন্য বুকিং হয়ে গেছে। কাপড়টা এখানেই রেখে দিই আপাতত, এখন এখানটা ঢুকিয়ে দিই। সরি। তো সবাই চলে এসছে, হেলমেটটা খুলতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কি খাচ্ছি না খাচ্ছি আমরা এখন। ওকে, তো বন্ধুরা, তোমরা দেখলে আমরা মোটামুটি অনেকেই প্রায় করেছিলাম, আলু পরোটা আর ঘুগনি অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি চানা বাটোরা বলছে এরা, ঘুগনি আমরা বাঙালি ভাষায় যা বলবো। তো অর্ডার করেছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, শরীরে চলে এসেছে এনার্জি, মানে আমরা এখন ফুল এনার্জি আছি। এইবার আমাদের রাইডটা স্মুথলি আমরা করব। তো আমাদের কয়েকজন খেয়ালেরই সামনে, ব্রিজের সামনে আগে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এগোচ্ছি আস্তে আস্তে ওদের কাছে। এখানে একটা চেকপোস্ট আছে, ও আচ্ছা ট্রেনের লাইন আছে। পাহাড়ের একটা আলাদাই মজা, একটা আলাদাই ভিউ আছে। এই দেখো এখানে আমাদের চড়াই শুরু হয়ে গেছে। রাস্তা কতটা বুঝতে পারছো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। দেখো বাদিকে আমাদের এই সোজা দেখো
কতটা উঁচু হয়ে রাস্তাটা উঠতে শুরু করেছে। ডান দিকে আমাদের একটা নদী, এটা আই থিঙ্ক তিস্তা নদী। এটা অ্যাকচুয়ালি তিস্তা নদী। কি দারুণ লাগছে না? পাহাড়ে একটা হচ্ছে এই কর্নারিংগুলো খুব সুন্দর কর্নারিং আছে, কিন্তু মানে বুঝে শুনে দেখে করতে হবে। এখানে কোনো গাড়ি ছাড়ে না সাইড কিন্তু একটুও, কারণটা হচ্ছে এক তো খুব সরু রাস্তা, জায়গা অ্যাকচুয়ালি ওদেরও দোষ না, কারণ ওরা জায়গা পাবে কি করে ছাড়ার মতন। তাই জন্য কর্নারিংগুলো খুব দেখে শুনে সাবধানে করতে হবে। আর যারা কেউ যদি নতুন বাইক নিয়ে সিকিম আসো, তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান এটা, যে এই রাস্তায় গাড়ি ঘোরানোর সময় বা কর্নারিং করার সময় বুঝে শুনে করো, কারণ উল্টো দিক থেকে গাড়িগুলো কিন্তু ওদের সরার মতন কোনো জায়গা থাকে না, তো একটা বিপদের আশঙ্কা থেকে থাকে। তাই জন্যই বলছি আর কি। পাহাড়ে এই একটা কিন্তু হেভি মজা, মানে এই কখনো নিচে নেমে যাচ্ছি, ঢালু রাস্তা দিয়ে নিচে নেমে যাচ্ছি, কখনো আবার ওপরে উঠে যাচ্ছি, মানে এটা একটা দারুণ মজা। এইসব জিনিসগুলো মানে না আসলে কেউ, বা বাইক নিয়ে না আসলে পরে কাউকে বলে বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি আমরা জাস্ট ক্যামেরার মাধ্যম দিয়ে তোমাদেরকে কিছুটা দেখাতে পারি বা কিছুটা এনজয় হয়তো করাতে পারি, কিন্তু সত্যি কথা বলতে নিজের চোখে নিজের দৃষ্টিতে দেখার মজাটা না আলাদাই। ক্যামেরা হয় না সেই ফিলটা বা সেই ব্যাপারটা আসে না বন্ধুরা। নিজের চোখে দেখা একটা আলাদাই মজা। একটা কথা জানো তো, মানে আমাদের চোখের লেন্সের যত পাওয়ার না, অত পাওয়ার কোনো ক্যামেরা হতে পারে না। দেখো ডান দিকে ভিউটা কি দারুণ লাগছে, ওপরে সেফটা দেখছো পাহাড়ের, দারুণ লাগছে না? ছবিতে আঁকতাম এগুলো, এগুলো শুধু ছবিতে আঁকতাম। এই 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 সামনে দেখো, মনে হচ্ছে এটাও পুরো ছবিতে আঁকা, সিরিয়াসলি মানে মনে হচ্ছে ছবি আঁকা এটা। আর ডান দিকে নদীটা দেখো, তিস্তা নদী এটা। এটা কি পোল বা কি ব্রিজ আমি জানি না। ও ভিউটা অসাম। আচ্ছা, এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখো। সবাই দাঁড়িয়ে আছে এখানে, না রেকর্ড হচ্ছে। এই দেখো আমাদের পূর্ব প্রজন্ম এখানে বসে আছে, হনুমান ফনুমানরা, কিন্তু ভিউটা জাস্ট অসাম। সত্যি এটা বলে বোঝানো যাবে না। এখানে দেখতে পাচ্ছ সেফটির জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ করে সরি কালিম্পং পুলিশ থেকে একটা ইয়ে করা আছে, দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। সবাই সাবধানেই গাড়ি চালাবে কেউ আসলে। তো এখানে দেখি কী আলোচনা হচ্ছে, দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওখানে আমরা এতক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু গল্প করলাম, মানে আড্ডা মারলাম, মানে কি ছবি হই তুললাম আর কি। তুলে ফুলে ওখান দিয়ে আমাদের মধ্যে আমাদের টিমের কয়েকজন বেরিয়ে গেল, 3-4 জন বেরিয়ে গেল আগে, যাতে মাঙ্গানের দিকে, কারণ পারমিটটা আমাদের ওয়েট করছে ওখানে। তো ওরা পারমিটটা গিয়ে নিক ততক্ষণ, নাহলে লেট হয়ে যাবে অনেক। এমনিতেই এখান থেকে তোমার 7 ঘন্টা, টোটাল 7 ঘন্টার ডিস্টেন্স লাগবে হচ্ছে লাচুং ঢুকতে আমাদের। তো ওরা গিয়ে ইয়েটা মাঙ্গান থেকে পারমিটটা নিতে থাকুক, ততক্ষণে আমরা ঢুকবো। আমি আরেকবারও বলতে চাই একটা কথা, যেটা হচ্ছে আমাদের টিম T3 গ্রুপের অমিতদা
আমি এটা কোনো গ্রুপকে ইঙ্গিত করে বা কাউকে কোনো কিছুকে ইঙ্গিত করে বলছি না, জাস্ট আমার নিজের ভালো লাগলো যেই যতটা আমার নিজের যে জিনিসটা আমি ফিল করেছি, নিজের চোখে দেখেছি যে জিনিসটা এক্সপিরিয়েন্সটা, সেটাই আমি তোমাদেরকে বলছি যে আমাদের টিম থ্রি গ্রুপের অমিতদা মানে আর কি মানে প্রত্যেককে খুবই ভালোবাসে, লিটারেলি ভালোবাসে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক কেয়ার করে। যাওয়ার আগেও এখন বারবার করে বলে গেল যারা যারা নতুন প্রথম পাহাড়ে আসছি, বিশেষ আমিও এমনকি, বলে গেল যে কোনো পেঁয়াজি মারতে না, ভদ্র সভ্যভাবে গাড়ি চালাতে। পাহাড়ে কর্নারিং তো করতেই হবে, কিন্তু টেনে বুঝে ভালো করে। যারা এক্সপিরিয়েন্সড আগে এসছে তাদেরকে বললো আমাদেরকে মাঝখানে রাখতে, যারা নতুন এসেছে আমাকে মাঝখানে রাখতে বললো, রেখে সরি নিয়ে যেতে বললো, যাতে প্রবলেম না হয় কোনো। আমরা এখানে ওপরে উঠলাম কিছুটা, দেখো এখানে ওয়েদার রানিং চেঞ্জ হয়ে গেল, হালকা হালকা করে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে, হাতের মধ্যে পড়লো 2-1 ফোঁটা বৃষ্টি। একটা জিনিসেরই ভয় লাগছে, সেটা হচ্ছে বৃষ্টি না হয়, আর বৃষ্টি তো হবে মনে হচ্ছে, ওই জন্যই সবাই দাঁড়িয়েও গেল। রেনকোটটা পরতে হবে, সমস্যা একটাই, রেনকোটটা বৃষ্টিটা হলে ভিডিওটা করতে পারবো না, আর কারণ আমার তো আর ওয়াটারপ্রুফ ফোন না, ক্যামেরাও নেই। আর দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টিটা হলে এখানে গাড়ি চালানোটাও একটু কষ্ট হয়ে যাবে, লিনফিন করতে একটু চাপ হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। বাদ বাকি ওয়েদারটা দেখো আর ভিউটা দেখো কি দারুণ লাগছে, জাস্ট অসাম লাগছে। তো রেনকোটটা আমরা পরে নিই, যতক্ষণ খুব জোরে বৃষ্টি না হচ্ছে ততক্ষণ ভিডিও করছি, দেন তারপরে পসিবল হবে না, যখন বৃষ্টি হবে তখন আবার করবো। জিনিস দেখলাম, এই দেখো এরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবু ইসেতে করে বিক্রি করছে, সরি ঠান্ডা লেগে গেছে খুব। এরা এখানে বসে বসে এখানকার লোকালরা, মেয়ে হোক ছেলে হোক, সবাই কমলা লেবু বিক্রি করছে। তার এক জিনিসটা বেশ ভালো, আর সিস্টেমটা বেশ ভালো। কমলা লেবু এটা একটা সায়েন্টিফিক্যালি ব্যাপারও আছে, কারণও আছে। কারণটা হচ্ছে তোমার কমলা লেবু হচ্ছে ভিটামিন সি, যেটা আমাদের ভিটামিন সি ট্যাবলেট হয় অ্যাকচুয়ালি, এক ধরনের দেখবে ভিটামিন সি চ্যাপ্টা ট্যাবলেট হয়, যেগুলো মুখে রেখে চুষে চুষে খেতে হয়। ভিটামিন সি এর কাজটা হচ্ছে বডি রিফ্রেশ করে, আর টায়ার্ডনেস কাটিয়ে দেয়, বমি ভাব কাটায়, আর একটা জিনিস হচ্ছে মাথা ঘোরা বন্ধ করে। আরও অনেকগুলো কারণ আছে, যেমন তোমার অক্সিজেনের লেভেল বাড়ায়, মানে তুমি খেলেই বেড়ে গেল ওরকম না, কিছুটা হলেও ইনক্রিজ করে অক্সিজেন লেভেল। আমাদের বডি বিল্ডিংয়েও ভিটামিন সি এর অনেক কাজ আছে। তো যাই হোক, এই কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তো এই জন্যই হয়তো আরও এখানে কমলা লেবুটা এত পরিমাণে বিক্রি হচ্ছে ওপরে, সরি, যাতে 4 চাকা বা বাইকার্সরা, 4 চাকা ড্রাইভাররা সবাই যাতে টায়ার্ড হয়ে গেলে কমলা লেবুটা খেতে পারে, পেটও ভরবে, আর প্লাস বললাম যে প্রবলেমগুলো এগুলোও হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার কমলা লেবু এগুলো হচ্ছে এমন এক ধরনের ফল যেগুলো খালি পেটেও খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রোহিত মোটো ব্লগ, অ্যান্ড আমি আছি এখন পাহাড়ি হাইওয়েতে। আর জাস্ট অসাম, কি সুন্দর ভিউটা দেখো, সামনের আর সাইডের দুদিকেরই ভিউ জাস্ট অসাম লাগছে। চড়াই দেখো আর ঢাল দেখো, ওপর থেকে নিচের গাড়ি দেখা যাচ্ছে না যে কি গাড়ি আসছে না আসছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে যখন ওপর থেকে নিচে গাড়ি দেখছি।
কিন্তু দাঁড়িয়ে নেই, ওরা আসছে। ওকে দেন হালকা হালকা একটা কুয়াশা পড়ে আছে, হালকা একটা মেঘ করে আছে। হয়তো যতদূর আন্দাজ আমার মনে হচ্ছে একটা বৃষ্টি হলেও হতে পারে, হালকার ওপর হলেও। কর্নারিং গুলো দেখো জাস্ট, মানে জাস্ট কিছু বলার নেই ভাই, যা লাগছে ভিউটা। আমরা এখন অনেক ওপরে উঠে গেছি, আর যত উপরে উঠছি তত যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। যত উপরে উঠছে সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এইদিকে দেখো, এটা পাহাড়েরই একটা ঢাল ভেঙে ভেঙে, এগুলোই ল্যান্ডস্লাইড হয়ে পড়ার সম্ভাবনা থাকে, এগুলোই ল্যান্ডস্লাইড হয়ে পড়ে, হয়তো পড়েও ছিল। দেখো বাদিকে সাইড করেছে সব, এইসবের জন্যই রাস্তাঘাট জ্যাম হয়ে যায় পাহাড়ি এলাকায়। ও টানেল, ওয়াও यार, ও এইটা পাবো ভাবিনি ভাই। রাস্তাটা দেখো, চড়াইটা উঠছে দেখো, শুধু চড়াইটা শুধু উঠছে দেখো। এরা সব এখানকার লোকাল। এখানে বাড়িগুলো দেখছো কত উঁচু উঁচু, এখানে যারা থাকে ওদের কত মজা বলো তো পাহাড়ের গায়ে। কিন্তু ওদের জীবনটা খুব কষ্টের, আর অনেক কর্মঠো, খুব হয়তো কর্মঠো তো হয়ই, আর খুব খাটনি ওদের জীবনে। সব কিছু নিচ থেকে ওপরে বয়ে বয়ে নিয়ে আসতে হয়। সব কিছু নিচ থেকে ওপরে বয়ে বয়ে নিয়ে আসতে হয়। ওপরে জিনিসের দাম বেশি, কিছুর জন্য নিচে নামতে হয়। অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা ভালো লাগছে, কারণ আমরা এখানে থাকি না বলে। কিন্তু যারা এখানে থাকে তাদের কাছে এটা বোর হয়ে গেছে, কারণ তারা তো এখানেই থাকে, রোজই দেখছে। আমরা যেমন কলকাতায় থাকি, রোজই ভিক্টোরিয়া দেখছি, রোজই তোমার গড়ে মাঠ দেখছি, চিড়িয়াখানা দেখছি। তো আমাদের কাছে যেমন ওটা এখন বোর হয়ে গেছে, তেমনি নিউ টাউন, তেমনি এদের কাছে ওইটা এখন বোর, মানে নর্মাল ব্যাপার হয়ে গেছে, বুঝেছো? এখানে আবার কিসের জ্যাম লেগে রয়েছে রে বাবা, এই পাহাড়ে জ্যাম্পের কোনো শেষ নেই। কিসের জ্যাম পড়ে আছে এখানে আবার, বৃষ্টি মনে হচ্ছে, অর্ঘ বৃষ্টি মনে হচ্ছে এখানে, হলেও হতে পারে। সাইড দিয়ে হালকা জায়গা ছিল, আমি ওই জন্য গলে গেলাম। বেশ লম্বা ভালো বড় জ্যাম হয়ে রয়েছে, তো কিসের জ্যাম হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। ও মা গো টুরুলা, ও মা গো টুরুলা। হাসলো মহিলাটা, মহিলাটা সুন্দর করে কিউট স্মাইল দিল, কিন্তু এইগুলো তো ভালোবাসা। একশো 151, এই রাস্তায় 151 কখন কমপ্লিট করবো গো?
এই রাস্তায় 151 কটাই ঢুকবো আমরা? 11টা না 12টা? কালকে 127 কিলোমিটার কমপ্লিট করতে 5 ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত মোটো ব্লগ। তো আমাদেরকে লাস্ট অবধি আমরা ঠিক করেছি যে অফরোডিং যে রোডটা, যে খারাপ রাস্তাটা আছে ওখান দিয়ে আমরা যাব। কারণ হচ্ছে যদি গ্যাংটক হয়ে ঘুরে যাই তাহলে পরে 50 কিলোমিটার অনেকটা, মানে 50 কিলোমিটার মানে কি তোমার ওখান দিয়ে তোমার লাচেন 151 কিলোমিটার মতন, আর এদিক দিয়ে গেলে তোমার 104 কিলোমিটার। তো তাই রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, শুরুতেই কীরকম অবস্থা রাস্তার। তার মধ্যে আবার বৃষ্টিটাও জোরে নেমে গেল, ওই জন্য নেমে গেল বৃষ্টিটা। ক্যামেরা ভিডিও কতটা ক্লিয়ার আসছে আমি জানি না, বুঝতে পারছি না। আমার ফোন ওয়াটার প্রুফ না, তাও জাস্ট আমাদেরকে রাস্তাটা দেখানোর জন্য ভিডিওটা অন বানানো যায়। এর থেকে যদি বেশি জোরে পড়ে বৃষ্টি তাহলে আমাকে ক্যামেরা ঢুকে দিতে হবে। অলরেডি বৃষ্টি অনেক জোরেই পড়া শুরু হয়ে গেছে। সবথেকে প্রবলেমটা, মাঝখানে আমার ফোনের একটা প্রবলেম হয়েছিল, চার্জ থাকছিল না, ওই জন্য ফোনটা খোলা হয়েছিল, খুলেছিল যে ফোনটা আমার ঠিকভাবে লাগায়নি। ওটার জন্য আমি আরও ভয় পাচ্ছি। নাহলে আগের মতন থাকলে পরে আমি অতটা ভয় পেতাম না, কারণ এর আগে আমার ফোন অনেক ভিজেছে জলে, কোনো প্রবলেম হয়নি। এই দেখো রাস্তার অবস্থা, বৃষ্টিতে কতটা ক্লিয়ার বা ভিজিবল হচ্ছে আমি জানি না। তো রাস্তার অবস্থা দেখো, পুরো মাটি ভর্তি, মানে একটা 19 থেকে 19-20 হবে, গাড়ি স্লিপ খাবে কিন্তু বহুত জোরে। এই দেখো রাস্তার অবস্থা দেখছো। এই জন্য এই রাস্তাটা দিয়ে যাবো না বলেছিলাম, তার মধ্যে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে এখান দিয়ে। ওখান দিয়ে গেলে অনেকটা ঘুর হবে আর অনেক টাইম লাগবে। এখন মাঙ্গান ঢুকতেই আমাদের তাহলে অনেক টাইম লেগে যাবে, তাই জন্য আমাদেরকে এখান দিয়েই যেতে হবে, কিচ্ছু করার নেই। আস্তে আস্তে করে বেরোতে হবে, রাস্তার হালাত খুবই খারাপ। এখনই আমার চাকা একটুখানি স্লিপ করছিল, কন্ট্রোল করে নিয়েছি হালকা, এইভাবে কন্ট্রোল করে ঠিকঠাকভাবে কন্ট্রোল করে না গেলে পরে চাপ আছে কিন্তু। তেল আমার 4 দাগ আছে, মানে 8 লিটার মতন তেল আছে এখনো, নেই। খারাপ ভেবেছিলাম, এতটাও খারাপ হবে রাস্তা সেটা ভাবিনি, রাস্তা তো বহুতই খারাপ, এতটা খারাপ হবে ভাবিনি। বহুতই বাজে অবস্থা রাস্তার, একটু বেশি অফরোডিং আছে। বৃষ্টির মধ্যে তোমাদের কতটা ভিজুয়াল হচ্ছে এখন আমি জানি না, কারণ ক্যামেরায় তো কন্টিনিউয়াসলি বৃষ্টির ফোঁটা পড়ছে, কতটা তোমাদের ভিডিও ক্লিয়ার আসছে আমি জানি না। তো একটু তোমার ভালো করে দেখলে বুঝতে পারবে যে রাস্তার কন্ডিশনটা কী আছে। ওকে, অনেক জোরে পড়ছে বৃষ্টিটা, ফোনটা আমাকে ঢোকাতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, জাস্ট ভিউটা দেখো।
আমরা এখন রোহিতদার ফোন দিয়ে ছবি উঠছে, একটা ভালো ফোন, ট্যাবের বড় মানে ট্যাবেরই। আমরা বেরিয়ে গেলাম, সুমিরন জাস্ট ভিউটা প্রিয়জ্যোতিটা চালিয়ে বেরিয়ে যাচ্ছে বাইকটা, তুই হেঁটে হেঁটে। কি দারুণ লাগছে না? কিন্তু রাস্তাটা ততটাই ভয়ানক। দেখো রাস্তার অবস্থা, এখনও বৃষ্টি পড়ছে, তাই ইসেতে উপরে রেখে ভিডিও করতে পারবো না। দেখো, এখান থেকে একটা খাবার খেলাম, এটার নাম আলু চোখা না আলু চওড়া জানি না, আলু চওড়া আই থিঙ্ক। কিন্তু খাওয়ার মানে জিনিসটা সেরা ছিল, সেই লেভেলের ছিল। তার মধ্যে ট্রাকগুলো আসছে, এমনিতেই রাস্তা খুব সুন্দর অফরোডিং। আগে তো সামনে তো মারাত্মক অফরোডিং ছিল, একটু আগে ওয়াটার ক্রসিংও ছিল সাথে, কিছুক্ষণ আগে তো হেভি অফরোডিং ছিল, ওয়াটার ক্রসিংও সাথে ছিল। ওটা দেখাতে পারিনি কারণ বৃষ্টির জন্য, আর ফোনে চার্জ। এইগুলোতে বাহ, এটাই বাকি ছিল। অর্ঘ আবার দাঁত বের করে হাসছে, দেখছো রাস্তার অবস্থা। দেখো রাস্তার অবস্থা, আরে বাপ রে বাপ, এক তো কাদা, তারপরেই অবস্থা। এই নিউট্রালে ফেসে গেছিল গাড়ি, এই একটা প্রবলেম, বারবার নিউট্রালে মাঝে মাঝে ফেসে যায়। হ্যালো গাইস, তো আমরা অত অফরোডিং করার পর ওই রাস্তা পার করে, অত কিছু পার করে এখন রাত্রি 10টা, 10:30 বাজে। আমরা জাস্ট রুমে ঢুকলাম লাচুংয়ে। লাস্টের দিকে আর ভিডিও করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিলো, আর দ্বিতীয়ত খুব বৃষ্টি পড়ছিল। একটা জায়গায় তো মানে পায়ের কাফ অবধি ওয়াটার ক্রসিং ছিল, প্লাস তোমার ওই রাতের অন্ধকার, পাহাড়ের হাতে একটা আলোও থাকে না। পাহাড় দিনে যতটাই সুন্দর, রাতে ততটাই ভয়ানক হয়ে যায়। তারপর যদি এরকম অফরোডিং আর ওয়াটার ক্রসিং থাকে, তো এরকম করে করে আমরা রাত এখন প্রায় 10টা 10:30 বাজে, আমরা ঢুকলাম হোটেলে। জাস্ট এবার কি ড্রেস চেঞ্জটা করে জাস্ট একটু শুলাম রেস্ট নেওয়ার জন্য, দেন এবার নিচে নামবো এই ডিনারটা করতে। ডিনার ফিনার করে আর কোনো কথা নেই, ডাইরেক্ট বিছানায় এসে ঘুম। দেখো বিছানা, হোটেলটার আমরা কালকে দেখাচ্ছি, আমি কালকে দেখাচ্ছি তোমাদেরকে। এখন খুবই টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না। চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর বেল বাটনটা টিপতে ভুলো না কিন্তু, টুং করে, কারণ আমার সব ভিডিওগুলো তবেই তোমাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি যাবে। আর এপিসোডগুলো পরপর দেখতে থেকো, তাহলে পরে বুঝতে পারবে রাইটটা, আর সব কিছু দেখতে পারবে আমি যেখানে এখানে যাচ্ছি। ওকে চলো, গুড নাইট, তোমরাও ঘুমিয়ে পড়ো, রেস্ট নাও, আমিও ঘুমাই এবার। বাই বাই।